বন্ধুরা, আপনার কি কখনো মনে হয়েছে যে ধনী হতে গেলে লাখ লাখ টাকা দরকার? আপনি কি প্রায় বলেন, আমার আয় এত কম, আমি সঞ্চয় করব কিভাবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি এমন একটি সহজ অভ্যাসের কথা বলবো, যা হয়তো শুনতে খুব ছোট মনে হবে, কিন্তু দীর্ঘ মেয়াদিয়ে আপনার আর্থিক জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। আর সেই অভ্যাসটি হলো প্রতিদিন মাত্র 10 টাকা সঞ্চয় করা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। 10 টাকা হয়তো আজকের দিনে খুব সামান্য অর্থ, কিন্তু এই 10 টাকার মধ্যে লুকিয়ে আছে একটি শক্তিশালী মানসিকতা, যা আপনাকে আর্থিকভাবে সফল মানুষের কাতারে নিয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যা অধিকাংশ মানুষ জানে না। বন্ধুরা, একটু চিন্তা করুন, আজ 10 টাকা দিয়ে কী হয়? একটা বিস্কুটের প্যাকেট, একটা ছোট চকলেট, অথবা সামান্য কিছু খাবার। আমরা প্রতিদিন অজান্তেই এমন অনেক ছোট ছোট খরচ করি, এবং সেই খরচ করার সময় আমাদের মনে কোনো কষ্ট হয় না, কারণ আমাদের মনে হয় এ তো মাত্র 10 টাকা। কিন্তু যখন বলা হয় প্রতিদিন 10 টাকা জমাও, তখন অনেকেই বলেন, এতে কি হবে? এখানে সাধারণ মানুষ আর সফল মানুষের চিন্তার পার্থক্য। সফল মানুষ অর্থের পরিমাণ দেখে না, তারা অভ্যাসের শক্তি দেখে। কারণ তারা জানে বড় সাফল্য সবসময় ছোট অভ্যাস থেকেই শুরু হয়। 2 নম্বর, সঞ্চয় আসলে মনের খেলা। সত্য কথা বলতে কি, আপনি যখন প্রতিদিন 10 টাকা জমাচ্ছেন, তখন আপনি শুধু টাকা জমাচ্ছেন না, আপনি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিচ্ছেন। আপনি নিজকে শেখাচ্ছেন, আমি আমার সব টাকা খরচ করি না। এই একটি চিন্তায় ভবিষ্যতে বিশাল পরিবর্তন আনতে পারে। অনেক মানুষ বেশি টাকা আয় করেও গরিব থাকে, কারণ তাদের সঞ্চয়ের অভ্যাস নেই। আবার অনেক মানুষ কম আয় করেও ধীরে ধীরে সম্পদ গড়ে তোলে, কারণ তারা নিজেদের খরচ নিয়ন্ত্রণ করতে জানে। মনে রাখ, যে ব্যক্তি 10 টাকা সামলাতে পারে না, সে 10 লাখ টাকা সামলাতে পারবে না। 3 নম্বর, কিভাবে শুরু করবেন? এখন প্রশ্ন হলো, এই অভ্যাসটি শুরু করবেন কিভাবে? প্রথমে একটি কাঁচের জার অথবা এক মাটির ব্যাংক নিয়ে আসুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে। তারপর 10 টাকা সেখানে রেখে দিন। এতটাই সহজ। কেন কাঁচের জার ব্যবহার করেন? কারণ আপনি যখন দেখবেন আপনার সঞ্চয় ধীরে ধীরে বাড়ছে, তখন আপনার মধ্যে নতুন উৎসাহ তৈরি হবে। আপনার মন বলবে, আমি পারছি। এই অনুভূতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4 নম্বর হয়েছে, শুধু জমালেই হবে না। কিন্তু বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, কারণ সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন টাকার মূল্য কমিয়ে দেয়। তাই যখন আপনার কিছু টাকা জমে যাবে, তখন সেই টাকাকে বিনিয়োগ করার কথা ভাবতে হবে। যেমন রিকারিং ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, এসআইপি, অথবা অন্য কোনো নিরাপদ বিনিয়োগ মাধ্যম। এখান থেকে শুরু হয় কম্পাউন্ডিং এর জাদু। প্রথমে ছোট টাকা, তারপর সেই টাকার উপর লাভ, তারপর সেই লাভের উপর আবার লাভ। এভাবেই সময়ের সাথে ছোট সঞ্চয় বড় সম্পদে পরিণত হয়। ছাত্র বা কম আয়ের মানুষ কি করবে? অনেকেই বলেন, আমি ছাত্র, আমার কোনো আয় নেই, আমি কিভাবে 10 টাকা সঞ্চয় করব? আমার উত্তর খুব সহজ। আপনাকে নতুন টাকা আয় করতে হবে না, আপনাকে শুধু একটি অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। হয়তো প্রতিদিনের একটি সফট ড্রিঙ্ক, হয়তো একটি অতিরিক্ত চিপসের প্যাকেট, হয়তো একটি অপ্রয়োজনীয় অনলাইন খরচ। এই ছোট ত্যাগেই ভবিষ্যতের বড় শক্তি হয়ে দাঁড়াবে। 6 নম্বর, মানুষ মাঝপথে থেমে যায় কেন? বেশিরভাগ মানুষ শুরু করে, কিন্তু কয়েক সপ্তাহ পর থেমে যায় কেন? কারণ তারা শুধু মোটিভেশনের উপর নির্ভর করে, কিন্তু মোটিভেশন চিরদিন থাকে না। তাই আপনাকে সিস্টেম তৈরি করতে হবে। প্রতিদিন একই সময় একই কাজ, কোনো অজুহাত নয়, কোনো চিন্তা নয়, শুধু কাজ। এইভাবে একটি অভ্যাস আপনার পরিচয়ের অংশ হয়ে যাবে। বন্ধুরা, ধনী হওয়ার শুরু বড় টাকা দিয়ে হয় না, শুরু হয় ছোট ছোট সঠিক সিদ্ধান্ত দিয়ে। আজ আপনি 10 টাকা সঞ্চয় করতে শিখলে আগামীকাল 100 টাকা, তারপর 1000 টাকা, এবং একদিন হয়তো লক্ষ টাকার বিনিয়োগ আপনার জন্য সহজ হয়ে যাবে। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ একদিনে বদলিবে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আপনার ভবিষ্যৎকে অবশ্যই বদলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখুন,
আমি আজ থেকে সঞ্চয় শুরু করছি। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।